কিভাবে বানাচ্ছি এবং কিভাবে আমরা এই প্যাটার্নটাকে মেনটেন করছি। তো এভাবে হচ্ছে আমি তো প্যাটার্ন লিখেই দিয়েছি যে 2 DC 2 চেইন 2 DC দেবো, এরপর আমরা 4টা চেইন স্কিপ করে 5 নাম্বার চেইনে আবার 2 DC 2 চেইন 2 DC দিয়ে একটা ভি স্টিচ করব। এভাবে আমরা পুরো এটা কমপ্লিট করে নেব। পরের লাইনে আবার আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং এইভাবে আমরা পুরো এটা কমপ্লিট করে নেব এবং একদম শেষে আমরা বর্ডার করে নেব। তো তাহলে চলো বর্ডার করার আগে আমরা একটু দেখে আসি কিভাবে আমরা এই হিসাবের ব্যাপারটা করব এবং প্রত্যেকটা আলাদা আলাদা বেবি সাইজের জন্য আলাদা আলাদা টুপি আমরা কীভাবে সেটা নির্ধারণ করব। চলো আমরা এখন সেটাও দেখে আসি। আচ্ছা, তো এবার আমরা দেখব বিভিন্ন বয়সের বিভিন্ন বাচ্চাদের টুপির সাইজ আমরা কিভাবে বানাবো। এখানে আমরা নিয়েছি হচ্ছে বাচ্চার বয়স, লম্বা কত সেন্টিমিটার, চওড়া কত সেন্টিমিটার এবং শুরুতে আমরা ঠিক কয়টা ডিসি দিয়ে শুরু করব আমরা সেটাও লিখে দেবো বয়স অনুযায়ী। 0 থেকে 6 বছর বয়সের বাচ্চার জন্য আমরা লম্বা নিব হচ্ছে 12.5 সেন্টিমিটার থেকে 14 সেন্টিমিটারের মধ্যে, আর চওড়া নেব 10 সেন্টিমিটার থেকে 11.5 সেন্টিমিটারের মধ্যে। এটা হচ্ছে সুতার কারণে বা হুকের কারণে জিনিসটা কম বেশি হতে পারে, এজন্য আমরা দুইটা মাপ বলছি যে 12 থেকে 14 বা 10 থেকে 11, এর মাঝখানে একটু কম বেশি হতে পারে, তো এটা ওইভাবে ম্যাটার করে না। আর আমরা শুরুতে ডিসি দেব হচ্ছে 12 ডিসি দেব ম্যাজিক রিংয়ের ভিতরে। এবার 6 থেকে 12 বছর বাচ্চার জন্য আমরা 14 থেকে 16.5 সেন্টিমিটারের মধ্যে লম্বা রাখবো এবং চওড়া রাখবো 11.5 থেকে 12.5 সেন্টিমিটারের মধ্যে। আর এখানে আমরা শুরুতে ম্যাজিক রিংয়ের মধ্যে ডিসি দেব হচ্ছে 14 ডিসি। আবার 1 থেকে 3 বছরের বাচ্চার জন্য 16.5 থেকে 17 সেন্টিমিটার পর্যন্ত লম্বা নিব আর চওড়া নিব 12.5 থেকে 14 সেন্টিমিটারের মধ্যে। এখানে আমরা 15টা ডিসি দিয়ে শুরু করব। 3 থেকে 10 বছর বাচ্চার জন্য এখানে আমরা ঠিক এত বড় একটা গ্যাপ দিয়েছি, কারণ এখানে হচ্ছে যে একটা বয়স পর আসলে আর মাথা ওইভাবে বড় হয় না, যেমন 18 থেকে 20 বছর পর আসলে আমাদের মাথা আর বাড়ে না, ঠিক তেমনি 3 থেকে 10 বছর এই সময়টা আবার মাথাটা একটু কম বাড়ে বা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়। এজন্য এখানে আমরা ঠিক এত বড় একটা গ্যাপ দিয়েছি। এখানে আমরা লম্বা নিব 17 সেন্টিমিটার থেকে 19 সেন্টিমিটারের মধ্যে এবং চওড়া রাখবো 14 সেন্টিমিটার থেকে 15.5 সেন্টিমিটারের মধ্যে। 16টা ডিসি দিয়ে শুরু করব। 10 থেকে 12 বছর প্লাস, মানে এখানে হচ্ছে 12, 13, 14, 15, 16 বা এরকম বয়সের জন্য হচ্ছে আমরা নিব 19 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে।
পুরো লাইনটা করে নেব। এরপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপরে আমরা ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট দিয়ে বর্ডারটা করব। এই বর্ডার করার জন্য সবথেকে সুন্দর সিস্টেম হচ্ছে এই ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট। আর আমি তোমাদের সাথে সেই ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্টটাই করছি। তো আশা করি এতগুলো ভিডিও দেখার পর তোমরা অবশ্যই জানো ফ্রন্ট পোস্ট এবং ব্যাক পোস্ট কী। আর যদি না জেনে থাকো সেক্ষেত্রে তোমরা আমার ক্রোশেটে বেসিক লার্নিং কোর্সটা করতে পারো। সেখানে আমি তোমাদেরকে অনেকগুলো সেলাই শিখিয়েছি এবং সবগুলো সেলাই সম্পর্কে অনেক ডিটেলসে বলেছি। তো তোমরা প্লে লিস্টের মধ্যে গিয়ে ওই আমার ক্রোশেট বেসিক লার্নিং ওই প্লে লিস্টটা দেখে নিতে পারো। তো আমি ডেসক্রিপশনে বা আই বাটনে মেনশন করে দেবো। সো এইভাবে হচ্ছে বর্ডারটা করে নিলে আমাদের টুপি কমপ্লিট। সো এই টুপিটা হচ্ছে এইভাবে আমি করে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ। টাটা, সিয়া। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।